মাঠেই বক্তৃতা দিয়েছিলেন। 2009 সালে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী এই লালদিঘির ময়দানে বক্তব্য রেখেছিলেন। বাংলাদেশের 18 বছরের দুঃশাসন ওনারা বুঝতে পেরেছিলেন। বক্তব্য রেখেছিলেন বাংলাদেশের তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী এই মাঠেই বক্তব্য রেখেছিলেন। আজকে 18 বছর পর বাংলাদেশ জামাত ইসলামী মহানগরী উত্তর দক্ষিণ আজকে আমরা আমাদের জনগণ 18 বছর পর লালদিঘির ময়দানে আমরা উপস্থিত হয়েছি। আমরা অতীত ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আজকে এটিএম আজাহারুল ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতেই সমাবেশ। 18 বছরের পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা যত বিচার করেছে আন্তর্জাতিকভাবে সমস্ত বিচার প্রশ্নবিদ্ধ। তাই আজকে এই বিশাল মুক্তি সমাবেশে আজাহার ভাইয়ের মুক্তি আন্দোলনের সূচনাতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন চট্টগ্রাম, কক্সবাজার সর্বস্তরের মানুষের প্রিয় নেতা, বাংলাদেশের জাতীয় নেতা, রাজনৈতিক আন্দোলনের যিনি সত্যিকার আমাদের জামাত ইসলামীর সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা, কারারুদ্ধ জননেতা, বারবার যিনি কারাগারে দিয়েছেন আমাদের প্রিয় নেতা, আজকের প্রধান অতিথি জননেতা HM হামিদুর রহমান আজাদ, জনাব হামিদুর রহমান আজাদ। ভাই দ্রুত, ভাই দ্রুত করেন, ভাই দ্রুত করেন, ভাই দ্রুত করেন। আরে কি অবস্থা ভাই, ভাই বসেন না, কি মোবাইল একটু প্লিজ ভাই, তাহলে আমরা তো সামনে যাচ্ছি না ভাই। বিপ্লবী চেতনার কেন্দ্রস্থল বীর চট্টলা লালদিঘির ময়দান, লালদিঘির ঐতিহাসিক ময়দানে বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত দেশব্যাপী ঘোষিত বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী বিপ্লবী সভাপতি, চট্টগ্রাম মহানগরের আমির, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, সাবেক জাতীয় সংসদ সদস্য, মজলুম জননেতা জনাব শাহজাহান চৌধুরী, মঞ্চে উপবিষ্ট আছেন জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ সহ কেন্দ্রীয় মহানগরীর নেতৃবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, চট্টগ্রামের আমার প্রিয় চট্টগ্রামের
সর্বস্তরের জনসাধারণ, আজকের এই সমাবেশে চট্টলা নগরীর অলিতে গলিতে একটি স্লোগান উচ্চারিত হয়েছে। চট্টলার বিপ্লবী প্রতিবাদী মাটি প্রকম্পিত হয়েছে আজ। সেই স্লোগান হচ্ছে মজলুম জননেতা আজহারুল ইসলামের মুক্তি চাই। আজকে শুধু চট্টলা নয়, আজকে গোটা বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছে একটি দাবিতে, একটি আওয়াজ, সর্বত্র একটি কণ্ঠ উচ্ছ্বসিত হয়েছে। সেটা হচ্ছে আজকে কবি নজরুলের যে কবিতা, শিল্পীর কণ্ঠে শুনেছেন, লাথিমার ভাঙনে তালা যত সব বন্দিশালা, আমরা বন্দিশালার তালা ভাঙতে কোন চাই না। কারণ বর্তমান সরকার এদেশের মানুষের রক্তের বিনিময়ে লাশের উপরে দাঁড়িয়ে শপথ নিয়েছে। যেখানে আমাদের রক্ত ঝরেছে, 15 বছর জুলুম, নির্যাতন, অত্যাচার, কারাবরণ, ফাঁসির রশিদে আমাদের নেতৃবৃন্দকে ঝোলানো হয়েছে। তেমন একটি প্রেক্ষাপটে এই সরকার ক্ষমতা এসেছে। জনগণের আন্দোলনের ফসল সেই সরকারের কাছে জেল তালার তালা ভেঙে আমাদের নেতাকে মুক্তি করতে হবে, আবার রাজপথে আমাদের নামতে হবে, এটা আমরা কখনো ভাবি নাই। কারণ 5ই আগস্ট যে বিপ্লব হয়েছিল, বঙ্গভবনের সেদিন শক্তি রেজুলেশন হয়েছিল, সে মিডিয়া আমি ছিলাম। সেদিন সকল রাজনৈতিক নেতারা একটি কথা বলেছে, এই আওয়ামী ফ্যাসিবাদের আমলে যত গায়েবী মিথ্যা মামলা হয়েছে, সকল মামলার আসামিদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সেই আদেশের ভিত্তিতে প্রেসিডেন্ট নির্দেশ জারি করেছিলেন বলেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ অসংখ্য রাজবন্দী মুক্তি পেয়েছিলেন। যে মুক্তির মূল ভিত্তি ছিল আমি ফ্যাসিস্টরা বিরোধী দলকে দমন করার জন্য মিথ্যা মামলা করেছিল, বিরোধী দল দমন করার জন্য গায়েবী মামলা দিয়েছিল। জামাত ইসলামী শক্তিকে ভয় পেয়ে আন্দোলনকে দমন করার জন্য জামাতের নেতা কর্মীদের বিরুদ্ধে সেদিন মামলা দায়ের করেছিল। একে অসৎ উদ্দেশ্যে জামাত ইসলামীকে রাজনৈতিক আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আমির জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে তথাকথিত যুদ্ধাপরাধের ট্রাইব্যুনাল করেছিল। সেটা কি ব্রিটিশ আমলের মামলা না আদালত, নাকি আওয়ামী দুঃশাসনের আমলের মামলা এবং আদালত? আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? এটা কোন ব্রিটিশ বা পাকিস্তানি শাসক গোষ্ঠীর আমলের আদালত নয়। যে সাজানো মামলা এবং ফরমাইশি রায়ের মাধ্যমে আমাদের প্রিয় নেতা জামাত ইসলামীর তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, বাংলাদেশের জাতীয় নেতা এটিএম
ইসলামকে বন্দী করে রাখা হয়েছে, সেই মামলাটিও আওয়ামী দুঃশাসনের আমলের একটি সাজানো মামলা। তাহলে সকল রাজবন্দী এবং নেতৃত্ব যদি সেদিনের আদেশের ভিত্তিতে মুক্তি পায়, আমাদের এই প্রিয় নেতা, জনগণের নেতা এটিএম আজহারুল ইসলাম কেন মুক্তি পেল না? সরকারের কাছে এটা আমাদের জিজ্ঞাসা। আজকে আমরা লালদিঘির ময়দান নয়, গোটা বাংলাদেশ থেকে যে আওয়াজ তুলতে চাই, এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশের একজন নাগরিক। তিনি ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের প্রথম সভাপতি ছিলেন, রাজধানী মহানগরী জামাতের আমির ছিলেন, দীর্ঘ সময় রাজপথের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, বৈষম্য বিরোধী বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য বহুবার জেল কেটেছেন। এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশের সমাজ রাজনীতিতে যার অসংখ্য অবদান রয়েছে, তিনবার জাতীয় সংসদ নির্বাচন করেছেন রংপুর 2 আসন থেকে। এটিএম আজহারুল ইসলাম রাজধানীর অবিভক্ত সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। এটিএম আজহারুল ইসলাম মানুষের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছিলেন একজন জনপ্রিয় নেতা। এই নেতা এই লালদিঘিতে তার রাজনৈতিক জীবনের শেষ সমাবেশ করে গিয়ে ঢাকা ফিরেছিলেন এবং আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যা মামলা হয়েছিল ষড়যন্ত্রমূলক, সেই মামলার বিরুদ্ধে তিনি আন্দোলন গড়ে তুলেছিলেন। 11 সালের 19 সেপ্টেম্বর আমরা রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছি, সমাবেশ করেছি আমাদের নেতৃবৃন্দের মুক্তির দাবিতে। আর সেই দিনই সরকারের পেটুয়া বাহিনী লেলিয়ে দিয়েছিল তৎকালীন ফ্যাসিবাদী সরকার। অসংখ্য ভাই আমাদের আহত হয়েছিলেন, গ্রেফতার হয়েছিলেন। এর প্রতিবাদে 19 সেপ্টেম্বর সন্ধ্যার পরে এটিএম আজহারুল ইসলাম সাংবাদিক সম্মেলন করার পরে অফিস করছিলেন, সেই অবস্থায় তাকে কারারুদ্ধ হয়েছে, অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। আমরা সংগ্রাম আন্দোলন বিচারের আইনি সহযোগিতা নিয়ে 2012 সালে আজহার ভাইকে মুক্ত করেছিলাম, কিন্তু তিনি মুক্ত মানুষ হিসাবে নিজ বাসভবনে বসবাস করতে পারেন নাই। তার বাড়িঘর চতুর্দিকে পুলিশি পাহারা ছিল এবং সিসি ক্যামেরা স্থাপন করে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল সেদিন। এক পর্যায়ে তাকে সেই 12 সালে কারারুদ্ধ করে আজ পর্যন্ত বন্দিশালায় জিম্মি করে রাখা হয়েছে। আমাদের প্রশ্ন এখানেই, 13টি বছরের অধিককাল একজন মানুষ, পরিবারের সমাজ, নেতা কর্মীদের থেকে বিচ্ছিন্ন কারারুদ্ধ অবস্থায় তিনি নিজের স্ত্রীকে হারিয়েছেন। বেরোলে মুক্তি পেয়ে তিনি জানাজায় শরীক হয়েছিলেন, আপনারা জানেন। এইভাবে ফ্যাসিবাদের আমলে নির্যাতিত হয়েছেন অনেকে, তিনিও নির্যাতিত হয়েছেন, আমরা অনেকে নির্যাতিত হয়েছি। আজ প্রশ্ন হচ্ছে, দেশে কি এখন ফ্যাসিবাদ আছে? ফ্যাসিবাদ পালিয়ে গেছে। কিন্তু আমার ভাই,
জনতার কাতারে পরিবারের কাছে আজও আসতে পারেন নাই। আজকে জামাত ইসলামের উপর যেমন ফ্যাসিবাদ জুলুম নির্যাতন করেছে, ফ্যাসিবাদের পতনের পরও কেন জামাতের এই শীর্ষ নেতাকে নির্যাতন শিকার হতে হবে, এটা জাতি জানতে চায়। আমি এই জন্য বলছিলাম, কেউ কেউ বলেছেন আন্দোলন বাঁকা করবো, কেউ বলবে অচল অবস্থার সৃষ্টি করব, কেউ কেউ হয়তো ইঙ্গিত দিয়েছেন গাড়ি ভাঙচুর। না, জামাত ইসলামী এগুলো করবে না। তবে আমরা বলতে চাই, জামাত ইসলামী অন্যায়ের কাছে মাথা নত করবে না। আমরা ন্যায় বিচার পাই নাই, আমরা সুবিচার পাই নাই। আমাদের ছাত্র সমাজ, আমাদের জনগণ 5ই আগস্টের যে বিপ্লব করেছে, সেই বিপ্লবের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। সেই ন্যায় বিচারের প্রত্যাশা, ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্যই আমাদের তরুণরা, জনসাধারণ রক্ত দিয়েছে। সে রক্তবর্ণ প্রবাহিত হওয়ার পরও আজও কি আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হব? সেটা কি জুলুম নয়? সেটা কি অন্যায় নয়? সেই অন্যায়কে আপনারা মেনে নেবেন? বাংলার জনগণ কখনো অন্যায়ের কাছে মাথা নত করে নাই, আগামী তো করবে না। প্রিয় ভাইরা, আমার বক্তৃতা দীর্ঘায়িত করার সুযোগ নেই। বক্তব্য ইনশাআল্লাহ লাল দিঘির ময়দানে আমাদের নেতা মেরি জামাতকে নিয়ে আমরা বক্তৃতা শুনবো, জনসভা করব। আজকে যেহেতু বিক্ষোভ মূলত আমাদের মিছিলেই মূল কর্মসূচি, সেই জন্য সমাবেশে উপস্থিত হয়ে আমরা যে কথা বলতে চাই, বাংলাদেশ আজকে সরকারকে একটি সতর্কবাণী পেশ করছে। আমরা নিয়মতান্ত্রিকতায় বিশ্বাসী, আমরা ধৈর্যশীল, আমরা সুশৃঙ্খল, আমরা দেশপ্রেমিক শক্তি। দেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ আছি, থাকবো। এই সরকারের সবাই ন্যায় নীতি ইনসাফপূর্ণ কাজে আমরা সহযোগিতা করব। তবে কথা বলতে চাই, সংবিধানের 27 নং অনুচ্ছেদ বলা হয়েছে আইনের দৃষ্টিতে সকলেই সমান। সংবিধানকে কার্যকর আছে, আছে। এই সংবিধানের শপথ নিয়েই প্রধান উপদেষ্টা মন্ডলী, বিচারক, আদার্স যারা এই শপথের আওতায় পড়েন সকলেই শপথ নিয়েছেন। সেখানে আপনারা সংবিধান অনুসরণ করেন। আমাদের নেতা আজহারুল ইসলাম কেন আইনের দৃষ্টিতে সকলের সমান এই সুবিচার থেকে বঞ্চিত হল? বাংলাদেশের মানুষ এই সংকেত দিতে চায়। আজকে এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ ঘোষণা করছে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জামাত ইসলামী ঘোষণা দিচ্ছে, আমাদেরকে আপনারা বাধ্য করবেন না। 48 ঘন্টা সময় দেয়া হলো। আগামী 20 তারিখের মধ্যে আমাদের প্রিয় নেতাকে যদি বুকে জড়িয়ে ধরে মুখ্যমন্ত্রী আনতে না পারে, গোটা বাংলাদেশ জুড়ে লাগাতার কর্মসূচি শুরু হবে। আমাদের ধৈর্য পরীক্ষা করবেন না। আমরা অনেক ধৈর্য পরীক্ষা দিয়েছি। দেওয়ালে পিঠ থেকে গেলে পিছনে যাওয়ার জায়গা থাকে না। সুতরাং বাংলা
বাংলাদেশে ছড়িয়ে পড়ার আগে আপনাদের সর্ববুদ্ধির উদয় হোক। আজাদ ভাইয়ের মুক্তি চাই, অবিলম্বে